দুটি বড় গাছের সাথে একটি ছোট গাছ বিনামূল্যে দেওয়া হবে, কিন্তু বিচির জন্য আলাদা আদেশ প্রয়োজন। এভাবেই পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে ছদ্মবেশী সাংকেতিক ভাষা ব্যবহার করে আগ্নেয়াস্ত্র এবং গুলি কেনাবেচা করে থাকে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, ভারত মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্য অঞ্চলের 491 কিলোমিটার সীমান্তে কোনো ধরনের বেড়া নেই। ওই জায়গাগুলো দুর্গম হওয়ায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে মিয়ানমার ও ভারত থেকে ওইসব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টার শেল সহ বিভিন্ন ধরনের গোলাবারুদ। বর্তমানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় 4000 সদস্যর হাতে ভারী অস্ত্র রয়েছে। ওই দুইজন বলেন, ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে এসব ভারী অস্ত্র পাচার করা হয়। আগে বেশিরভাগ অস্ত্র মিয়ানমার থেকে আসতো, কিন্তু এখন কঠোর নজরদারির কারণে তারা ভারত থেকে এলে এসব অস্ত্র অবাধে বাংলাদেশে প্রবেশ করছেন। ভারতের পুলিশ এবছর ইউপিডিএফ ও মিয়ানমার ভিত্তিক গোষ্ঠীগুলোর সাথে যুক্ত একাধিক অস্ত্রের চালান জব্দ করেছে। গত 15 জানুয়ারি মিজোরামে 5 জন অপারেটিভ ইউপিডিএফের 2 জন এবং চীন ন্যাশনাল ফ্রন্টের 3 জন M16 রাইফেল, AK-47 গ্রেনেড, 10,000-এর বেশি গুলি এবং একটি 40 মিমি গ্রেনেড লঞ্চার সহ আটক করা হয়। 21 জানুয়ারি ত্রিপুরায় মিলন চাকমা এবং সমাজপ্রিয় চাকমাকে 9 mm পিস্তল এবং গুলি সহ গ্রেফতার করা হয়। সাগর খান, নিউজ 21 নিউজ ডেস্ক।